ভগবান শঙ্করের স্বয়ম্ভু শিবের মহামহিমা কীর্তন করতে গিয়ে আমাদের ভাগবত বলছেন, নিম্ন গয়াময় গয়াম যথা গঙ্গা দেবনাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু আর পুরাণানাম ইদম তথা। সুখদেব গোস্বামী বলছেন, প্রবাহিনী স্রোতস্বিনী যত নদ নদী আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো গঙ্গা। নিম্ন গায়াময় যথা গঙ্গা, ভাগবত বলছেন ভারত ভূখণ্ডে স্রোতস্বিনী যত নদ নদী আছে তৎমধ্যে শ্রেষ্ঠা হলেন পতিত পাবনী গঙ্গা। আর দেবনাং অচ্যুত যথা, যত দেবগণ দেবাদিদেব অধিদেব আছেন, উপাসনার তত্ত্ব হলো ভগবান অচ্যুত শ্রীকৃষ্ণের চরণ উপাসনায় হলো সর্বোত্তম উপাসনা। আর বৈষ্ণবানাং যথা শম্ভু, যদিও অত্যন্ত গূঢ় রহস্যাবৃত হলো শ্রী শ্রী শিব তত্ত্ব, সহজে সকলেই ভগবান শিব তত্ত্ব মহিমা জ্ঞাত হতে পারে না। সূর্য উদয়ে সূর্যের কিরণেই যেমন সূর্যকে দৃশ্যমান সূর্যকে দর্শন করা যায়, তেমন সাক্ষাৎ ভগবানের কৃপা শ্রীগুরু কৃপা না হলে শিব তত্ত্ব অধিগত হয় না। এটাকে সাধারণ করে কেউ দেখবেন না, কারণ ভগবান শিব এবং বিষ্ণুতে নারায়ণে যারা প্রভেদ দেখে তাদের নাম অপরাধ হয়। কোটি জন্ম হরিনাম করলে তাদের নাম কৃপা প্রেম কৃপা হবে না। এই জন্য ভগবান শঙ্করের সাথে শিব তত্ত্বের সাথে যেন বিষ্ণু তত্ত্বকে পৃথক করে দেখা না হয়। বৈষ্ণবানাং যথা শম্ভু, দেখুন একই দুগ্ধ যেমন বিকারগ্রস্ত হয়ে দধি হয়, মাখন হয়, ঘৃত হয়, ঠিক তদুপরি একই পরম ব্রহ্ম কখনো সৃষ্টির কারণে ব্রহ্মা হয়েছেন, কখনো সংহার বা পালনের জন্য শিব হয়েছেন, কখনো তিনি প্রতিপালনের জন্য তিনি বিষ্ণু হয়েছেন। একই তত্ত্ব। দুগ্ধ যেমন ঘৃত হয়, মাখন হয়, এই বিকারগ্রস্ত হয়ে পরিবর্তন হয়, কিন্তু তত্ত্ব তো দুগ্ধ একই। এবং ভগবান শঙ্কর স্বয়ম্ভু হলেন ঈশ্বর তত্ত্ব থেকে অভিন্ন, তাই কেউ যেন তাকে ভেদ না করেন। তবে বলা হয়েছে বৈষ্ণবানাং যথা শম্ভু। ভগবানের পরিচয়, ভগবানের শ্রেষ্ঠ পরিচয় কখন জানেন? ভগবান যখন ভগবৎ সত্তা থেকেও ভক্ত হয়ে ভগবানের উপাসনা করে জগৎজীবকে কল্যাণ করেন, ভক্ত যখন ভগবৎ হন, কথাটা কি হলো? ভগবান যখন ভগবৎ সত্তা থাকতেও ভক্ত রূপ নেন, তাকেই বলে শ্রেষ্ঠ ভগবানত্ব। তা ভগবান শঙ্কর ঈশ্বর হয়েও তিনি আজ বৈষ্ণবানাং যত শ্রেষ্ঠ বৈষ্ণব রূপে ভগবানের উপাসনা করছেন, পঞ্চমুখে তিনি জপ কীর্তন করছেন। এই জন্য কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের মধ্যে তিনি অগ্রগণ্য। আবার ভাববেন না আমরা যারা মালা তিলক নিই সেই রূপেই শিব একজন বৈষ্ণব, খবরদার। উনি স্বয়ং ঈশ্বর হয়ে বৈষ্ণবত্ব আচরণ করলেন জগৎজীবকে কল্যাণের জন্য। আমাদের স্তরের বৈষ্ণব কিন্তু ভগবান শঙ্করকে ভাবলে বড় ভুল হয়ে যাবে। তো ভগবান শঙ্কর বৈষ্ণবানাং যথাসম্ভব। আর পুরাণানাম ইদম তথা, যত পুরাণ আছে পুরাণের মধ্যে শ্রেষ্ঠ শিখরে আছেন শ্রীমৎ ভাগবত পুরাণ, মহাপুরাণ। ভাগবত হলেন সর্বপুরাণের মধ্যে অগ্রগণ্য বা পূজিত শ্রেষ্ঠ। সকল পুরাণই তার মধ্যে অগ্রগণ্য হলেন ভাগবত পুরাণ। আজকে কেউ অলসতা আনবেন না। এই রাতটা ফিরে পাওয়া, আজকের রাতের যে মহিমা, দ্বাদশ লিঙ্গে অখণ্ড সমস্ত ভারতবর্ষে, আমাদের এই বঙ্গদেশে, সারা পৃথিবীতে আজ যেভাবে ভগবান শঙ্করের মহিমা কীর্তন হচ্ছে, প্রতিটি বৈষ্ণব মন্দিরে প্রতিটি বৈষ্ণব ভক্তদের কাছে আজকের এই দিনটি মহামহিমান্বিত দিন। তাই শরীরের অলসতা কায়ক্লেশ ভুলে গিয়ে আপনারা সতৃষ্ণ চাতকের ন্যায় ভগবানের মহিমা শ্রবণ করুন।
শ্রদ্ধেয় ঠাকুর দাদা, পূজ্যপাদ দাদা, তিনি বলে গেলেন কলিযুগে সাধু সঙ্গ আর হরিকথা শ্রবণ কীর্তনই হলো প্রেম ভক্তি বা মুক্তি লাভের একমাত্র প্রকৃষ্ট উপায়। আমরা সেই সৌভাগ্য পেয়েছি। আরও এই 250 বছরের প্রাচীন সুপ্রাচীন এই জাগ্রত ভগবান শঙ্করের চিন্তা করুন না। এখন যদি আপনার সামনে 250 বছর বেঁচে থাকা কোনো মহৎ ব্যক্তি আসে, আপনি তাকে কোন চোখে দেখবেন? আজ 250 বছরের পুরানো এই শ্রীবিগ্রহ, কত কত কাল এই বিগ্রহের বয়স আমরা জানি না। আজ আমরা সেই সৌভাগ্য প্রাপ্ত হয়েছি তারই চরণ প্রান্তে বসে আজ মহা শিবরাত্রি ব্রতে তার মহিমা শুনতে। শ্রদ্ধেয় ঠাকুরদা ভগবান শঙ্করের একটি নাম উল্লেখ করেছেন, আশুতোষ। কি বলেছেন? আশুতোষ শব্দের অর্থ কি? আশুদেব শব্দের অর্থ হলো আশু মানে শীঘ্রই, আশু মানে শীঘ্র, আর তোষ মানে সন্তোষ। কি দাঁড়ালো তাহলে আশুতোষ নামের তত্ত্ব? যিনি শীঘ্রই সন্তুষ্ট হন তাকে বলে আশুতোষ। অতি শীঘ্রই যিনি সন্তুষ্ট হন। একজন মহাত্মার শ্রীমুখে শোনা ভগবান শঙ্করের এই আশুতোষ তত্ত্বে ভস্মাসুরের কথা খুব উল্লেখযোগ্য। আচ্ছা, ভগবানের আর একটা নাম হলো কি? ভোলা। বলুন একবার এই নাম উচ্চারণ করলে, ভোলানাথ। আচ্ছা, যিনি স্বয়ং ভগবান ঈশো তত্ত্ব, তিনি ভোলা ভালা হতে পারেন? আমরা খুব শিশুদের দেখলে যারা কথা মনে রাখতে পারে না তাদের কি বলি? ভোলা ভালা শিশু। এই তো, যিনি স্বয়ং ঈশ্বর তিনি ভোলা হবেন কি করে? ভোলা ভালা হবেন কি করে? হবেন এই জন্য ভগবান শঙ্কর ভগবান হয়েও এত গূঢ় রহস্য তত্ত্বই অত্যন্ত শিশুর মতো সরল। তিনি বললেন, দেখুন, কেউ যদি কোথাও শিবলিঙ্গ না পান, শিব বিগ্রহ না পান, আর এই যে হাতের বুড়ো আঙুলটা, এই আঙুলটা অকেজো বলা হয় এবং এটাকে খুব মান্য দেয়া হয় না, কিন্তু ভগবান শঙ্কর বললেন কেউ যদি কোনো বিগ্রহ না পায়, আঙুলটাকে রেখে একটু জল ঢালে নমঃ শিবায় বলে আমি তাকে প্রেম ভক্তি দিয়ে দিই। এক গ্রামের ভক্ত অ্যাম্বুলেন্সের সামনে, জানেন, লাল একটা শিব মূর্তির মতো থাকে, জলে লাল আলো, সংকেত আলো, ওইটা দেখে বলে বসেছে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ভগবান শঙ্কর তাকে আশীর্বাদ করে দিলেন। এত করুণা তার। এবং আজকের রাতটা সম্পর্কে, ব্রত সম্পর্কে বলা হয়েছে যে আপনারা জানেন একজন ব্যাদ ছিলেন, তার কাজ ছিল কি? হ্যাঁ, তার নাম ছিল গুরুদ্রুহ। গুরুদ্রুহ নামের একজন ব্যাদ পশু হত্যা করে সেই পশুর মাংসের দ্বারা তিনি ক্ষুধা নিবৃত্তি করতেন, বেঁচে খেতেন। পশু হত্যাকারী ব্যাদের অনেক পাপ বলা হয়েছে। তো তিনি জানতেন না আজকে হলো ফাল্গুনী কৃষ্ণা চতুর্দশী, অর্থাৎ শিবব্রত রানী। ব্যাদের তো এটা জানার কথা না, শাস্ত্র জানার কথা কি? জানার কথা না। তো তিনি জঙ্গলে সারাদিন, আর শিকারের কারণে কোনো আহার্য তার কপালে জোটেনি। এবং যখন রাত হয়ে গেছে তিনি জানেন গৃহে ফিরে গেলে কিছু সঙ্গে না নিয়ে গেলে সবাই না খেয়ে থাকবে। এই জন্য তিনি চিন্তা করলেন আমি আজকে জঙ্গল থেকে যাব না। উনি ঘুরতে ঘুরতে দেখলেন এক সরোবর, সরোবর মানে ছোট পুকুর, স্বচ্ছ জল। সেই পুকুরের পাশে একটা বিল্ল বৃক্ষ, বেল গাছ। তো উনি চিন্তা করলেন এইখানে যদি আমি অবস্থান করি রাতে কোনো শিকার পাবো, কারণ এই জল খেতে অনেক প্রাণী রাত্রে এই পুকুরে আসবে। উনি আবার এই সবই ঈশ্বরের কৃপা, ভগবান শঙ্করের মহিমা, একটা মাটির ঘট পেলেন। ওইখানে মাটির একটা পাত্র, ওইটা বেশ ধুয়ে মুছে ওই পুষ্করণী থেকে জল নিয়ে উনি বিল্ল বৃক্ষে উঠে ঘটটা, জল ভর্তি ঘটটা এমন জায়গায় রাখলেন যাতে পড়ে না যায়। আর উনি তীর্ধনুক নিয়ে অপেক্ষা করলেন। রাতের প্রথম প্রহরে একটা হরিণী এলো জল খেতে। এই হরিণী আসলে উনি ওনার তীরটা নিক্ষেপ করতে গিয়ে একটু নড়ে উঠেছেন। তাতে কি হয়েছে, ওই বিল্ল বৃক্ষের তলে একটা শিবলিঙ্গ ছিল অনেক দিনের, জঙ্গলে, তা পাতাতে ঢাকা ছিল, পাতাতে ঢাকা ছিল। উনি যখন ওই তীরটা সংযোজন করতে গিয়ে ওনার একটু আঘাত লেগেছে, হাতের ঘা লেগেছে, তখন
বিল্ল বৃক্ষটা থেকে কয়েকটা পাতা শিশির পড়েছিল, শিশির সিক্ত হয়ে আর ওই যে ঘটে জল ছিল, ওই ঘট থেকে উছলে একটু জল ভগবান শঙ্করের মাথায় পড়ে গেল। উনি কি জানেন? কিছুই জানেন না। এখন এই যে শব্দ, নড়ে ওঠার শব্দ, হরিণটি চলে গেল। রাত্র দ্বীপ্রহরে উনি প্রতীক্ষায় আছেন। নিশি জাগরণ হচ্ছে কিনা? নিশি জাগরণ হচ্ছে। রাত্র দ্বীপ্রহরে হরিণটা আবার এসেছে। হরিণটা যখন আবার এসেছে, তখন উনি আবারও সেই তীর বিদ্ধ করতে গিয়ে, সব ভগবানের ইচ্ছা, হরিণটা যখন তীর মারতে যাবে তখন বলছেন আমাকে মারবেন না, আমাকে মারবেন না, এই কারণে আমার বাচ্চাগুলিকে আমি রেখে এসেছি, আমি ওদের কোনো দায়িত্ব দিয়ে আমি আপনার কাছে আসবো, আপনি আমাকে মারবেন না। আচ্ছা, ব্যাদের কি দয়া মায়া থাকে? তবু ওর হরিণের বলে, হরিণ কথা বলছে আর এই মধ্যরাত্রে, সবই ভগবান শঙ্করের ইচ্ছা। উনি দয়াপ্রবশ হয়ে হরিণটাকে, এই দেখুন, যার ভিতরে দয়া নেই জানবেন তার প্রতি ভগবানের করুণা আসে না। দয়াই হলো বড় ধর্ম। ব্যাদও সেদিন দয়া করে বসলেন। আর তিনি ওই 4 প্রহারে যতবার একটু গাছে থাকতে গেলে, ডালে থাকতে গেলে একটু আড়ামোড়া খেতে হয় না, ওই যতবার আড়ামোড়া খেয়েছেন, 2-1টা বিল্লপত্র শিশির সিক্ত হয়ে মাথায় পড়েছে। ভোরবেলা উনি শিকার না পেয়েই চলে গেলেন। ওনার গৃহে যা কিছু ছিল, সামান্য আহার্য স্ত্রী যখন দিয়েছে, তখন এক ব্রাহ্মণ এসে উপস্থিত। আমি ক্ষুধার্ত, আমাকে কিছু সেবা দিন। দেখলেন ওনাকে যদি দিতে হয় তাহলে আমার মুখে গ্রাস উঠবেন না, কি জানি মনে করিনি, ওটাও অতিথি ভিখারিকে দিয়ে দিলেন। আমরা এই যে ব্রত করি, এই ব্রতের যে পারণে নিয়ম আছে, কোনো না কোনো অতিথি, কোনো না কোনো বালক, কাউকে না কাউকে এক মুঠো প্রসাদাদি সেবা করাতে হয়, এটা নিয়ম পারণে। তো ওই যে ব্রাহ্মণকে দিলেন, এর কিছুদিনের মধ্যে এনার মৃত্যু হওয়াতে সেদিন যমদূত এসেছিল, ভগবান শিবের দূতগণও এসেছিল, এবং শিবের দূতগণ এই যমদূতদেরকে হটিয়ে তাকে ভগবানের কৈলাসে, ভগবানের শিবের পার্ষদ রূপে পরিণত করেছিলেন, ভগবান শঙ্করের ভক্তরূপে পরিণত করেছিলেন। এই কথাটি এই কারণে প্রসিদ্ধ, উনি জানতেন না যেটা শিবব্রত রজনী, অজান্তেই বিল্লপত্র একটু জল ভগবান শঙ্করের মস্তকে পড়ল, তাতে উনি শিবলোকবাসী হলেন, উনি কৈলাসবাসী হলেন, এবং ভগবান শঙ্করের উনি পার্ষদ রূপে তার চরণে চিরদিনের মতো স্থান পেলেন। আশুতোষ এই কারণে, একজন অসুর তপস্যা করছে, ভগবান ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শঙ্কর বলছেন বর প্রার্থনা করেন। উনি তো সর্বদা বর দিতেই ব্যস্ত। তো যখন বলছেন, ওনার মনের ইচ্ছা কি জানেন? ওনার মনের ইচ্ছা, উনি বললেন যে আমাকে এই বর দিন ভগবান শঙ্কর, যার মস্তকে হাত রাখবো সে যেন ভস্মীভূত হয়ে যায়। ওনার ইচ্ছা ভগবান শিবকেই ভস্মীভূত করে পার্বতীকে আর কৈলাসকে উনি গ্রহণ করবেন। যখনই বর দিয়েছেন, তখন প্রথম হাতটা উনি ভগবান শিবের মাথায় দিতে যাচ্ছেন। আজ একেই বলে ভোলা। হ্যাঁ, ভগবান উনি কি সর্বজান্তা জানেন না? তবু উনি হিসাব করেন না। একদিন ব্রহ্মা কৈলাসে গিয়েছেন, মা পার্বতী পাদর্ঘ্য দিয়ে ভগবান ব্রহ্মাকে বসতে দিলেন, মানে অপ্যায়ন করলেন, হাত জোর করে বললেন, ভগবান শঙ্কর, আপনি যেভাবে ভক্তদেরকে বর দিয়ে দেন, তাতে ভক্তদের পূর্বজন্মের প্রারব্ধের কর্মফল কেটে দিয়ে নতুন করে সংবিধান লিখতে হয়। মানে পূর্বজন্মে যা যা ভোগার কথা আপনি এমন বর দিয়ে দেন, তাদের আর এইসব ভোগা লাগে না, আমার সংবিধান তো আবার নতুন করে লিখতে হয়। কৃপা করে আপনি যাকে তাকে এরকম বর দিবেন না। ব্রহ্মা বলছেন, আর পার্বতী মনে মনে একটু হাসছেন, প্রভু কত দয়ালু, বিবেচনা না করে, যোগ্যতা বিবেচনা না করে যাকে তাকে, এই তো ভগবান শিব দৌড় আর দৌড়, ওনার মাথায় হাত রেখে ওনাকে ভস্ম করবে, পার্বতীকে গ্রহণ করবে, কৈলাস গ্রহণ করে ছুটতে ছুটতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছেন, আরে ভোলানাথ, আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? বলেন, ওই পেছনে দেখুন, ভস্মাসুর আমাকে ভস্ম করে সব নেবে, দৌড়াচ্ছে। ভগবান তাড়াতাড়ি কি করলেন, ওর সামনে গিয়ে বলছে, আচ্ছা তুমি কি পাগল? একজন একটা বর দিয়ে দিল আর তাই তুমি সত্য মনে করে তার পিছনে দৌড়াচ্ছ? ভোলা মহেশ্বর কখন কাউকে কি বলেন উনি নিজেই জানেন না, আত্মভোলা। আরে তুমি এটাকে সত্যি ভাবলে কি করে?
বলে সত্যি নয়। বলে তো পরীক্ষা করে তোমার ছুটতে হতে এত কষ্ট করছো কেন? নিজের মাথায় হাত দিলেই বুঝতে পারতে কথাটা সত্য নয়। ভগবান তো তার বুদ্ধিমত্তা আর শক্তিতে বলছে, তাই তো আমি যে পেছনে ছুটছি, আমি তো একটু পরীক্ষা করতে পারি। উনি নিজের মাথায় সঙ্গে সঙ্গে হাত দিয়েছেন। শঙ্করের কাঁধে হাত রেখে ভগবান বলছেন, হে ভোলানাথ, আপনি দয়া করে যাকে তাকে এরকম বর দিবেন না, ও তো আপনাকেই ভস্ম করার জন্য ছুটছিল। এই হলো ভোলানাথ, এই হলো আমাদের শ্রী শ্রী মহাদেব। তার করুণা অনেক অনেক করুণা, তার কৃপা। তার এক ভক্ত ভগবানের ভজন করছেন। দেখুন, ঠাকুরদা একটু আগে বলে গেলেন, আমি আপনাদের একটু নিবেদন করব, অর্থ যশ কামনা বাসনার আশায় কেউ ভগবানকে আরাধনা করবেন না। একটা ছোট করে কথা বলি, অর্থ পেলেই যে জীবনে শান্তি হবে এই কথাটা কেউ মনে প্রাণে দৃঢ় রাখবেন না। আপনি ব্যাধিগ্রস্ত হয়ে যাবেন, মানসিক ব্যাধিগ্রস্ত। অর্থ দ্বারা মানুষের প্রয়োজন মেটে বটে, কিন্তু অর্থেই শান্তি হয় এই কথাটা যেন কখনো কেউ এই কথাটা দৃঢ়ভাবে নেবেন না। অর্থ প্রয়োজন হয়। তো ভগবান শঙ্করকে একজন ডাকছিলেন, তার সে খুশি হবে বলে, সে সুখী হবে বলে তার অর্থের প্রয়োজন, আর প্রাচুর্যের প্রয়োজন, ঐশ্বর্যের প্রয়োজন। ভগবান বললেন, দেখুন, একটি হোমানলে আপনি হোমের অনালে যত ঘৃত দেবেন আগুন কি নিপ্রভ হবে? আরো বেড়ে যাবে। এই জগতের একটা নিয়ম, যেটা আমরা সকলেই জানি, যত কামনা বাসনা বাড়বে, যত অর্থ সম্পদ বাড়বে, তত বেশি তার চাহিদা, তার আকাঙ্ক্ষা। এটাই প্রসিদ্ধ কথা। আচ্ছা, ওই হোমানলে যত ঘৃত বা কাষ্ঠ দেবেন, তত তো আগুন প্রজ্বলিত হবে। ওই আগুন নিভাবার উপায় কি? নিভার উপায় হলো, কাঠটা টেনে নিন আর ঘৃতটা আর নূতন করে দিয়ে না। নূতন করে কামনা বাসনাটা আর যদি ওতে আর নূতন কামনা অর্পিত না করেন, দেখুন, যাদের যত বেশি ঐশ্বর্য তাদের জীবনে তত বেশি যন্ত্রণা এবং জ্বালা বেশি। যত বেশি ঐশ্বর্য তত বেশি যন্ত্রণা এবং জ্বালাটা বেশি। এটা আমরা দূর থেকে বুঝতে না পারলে ভেতরে গেলে অনুভব করা যায়, তাদের যন্ত্রণা তত বেশি। ভগবান শঙ্কর প্রসন্ন হয়ে বলছেন, আপনার কি চাই? বলেন, প্রভু, পুরো পৃথিবীর ধন, এই জমাগুলো, ঐশ্বর্যগুলো আমায় দিয়ে দিন। বলে, এগুলো পেলে কি হবে? বলে, এই ঐশ্বর্য পেলে, সমস্ত জগৎটা পেয়ে গেলে, রদীশ্বর হলে আমি অত্যন্ত খুশি হব, শান্তি পাব। ভগবান শিব বলেন, এগুলো পেলে তুমি খুশি হবে? এটা তুমি ভেবেছো যে এইগুলো পেলেই তুমি শান্তি পাবে? বলেন, প্রভু, আমাকে দিন, আমি এই ছাড়া বর চাই না। ভগবান শঙ্কর বললেন, ঠিক আছে, তোমার চোখ যত দূর যাবে ততটুকু সম্পদ তোমার হয়ে যাবে। কি বললেন ভগবান শঙ্কর? যত দূর তোমার দৃষ্টি যাবে তত দূর তোমার ভূ সম্পত্তি সবকিছু তোমার হয়ে যাবে। এই দেখুন, এই কথার সংকেত কি দিচ্ছে? উনি কি করলেন কি, আচ্ছা, চোখ কি এই দেয়ালের ওপারে যায় আমার? তাহলে ওই পারে যেতে গেলে ছুটতে হবে। উনি ওই লোভে লোভে ছুটছেন, যতদূর দেখছেন ওনার হয়ে যাচ্ছেন। এই ছুটতে ছুটতে ওনার শরীর ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে এই লোভে যত দেখে তত আমার হবে, এইভাবে ছুটতে 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 উনি পড়েই মারা গেলেন। ভগবান শিব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ও সারা পৃথিবী চেয়েছিল, অশান্ত লোভে ছুটতে ছুটতে এখনো জায়গা হলো 3.5 হাত। একটা চিতায় জায়গা কতটুকু দেবে আপনাকে আমাকে? সমাধিতে জায়গা কতটুকু দেবে? ওইটুকুই তো। এই জন্য অর্থ, বৃত্ত, যশ, খ্যাতির পেছনে আমরা ভগবানের কাছে যেন ওই আশায় না আসি। ওটা যে খুব সুখের তা নয়। যার যত আছে প্রাচুর্য, তার ভিতরে তত যন্ত্রণাও বেশি। এই জন্য ভগবান শঙ্কর তিনি করুণা করে বলেছেন যে ভগবানের কাছে মুক্তি চাও, কল্যাণ চাও। হ্যাঁ, আর কি বলেছেন দেখুন, এই রসনা আর বাসনা, যিনি এইটা জিততে পেরেছেন তার কাছেই ঈশ্বর বা ভগবত কৃপা সহজসাধ্য। কি বললাম? রসনা আর বাসনা, এই দুটি হলো ভগবত পথ থেকে বিস্তৃত করবার আমাদের সব থেকে বড় আমাদের ধ্বংসের কারণ হলো রসনা, অর্থাৎ জিহ্বার এই রসের লালসা, আর অন্তরে যে বাসনা। এই রসনা আর বাসনা
এইটা একমাত্র আপনি কোনো কিছুর দ্বারা এই দুটো নিয়ন্ত্রণ করতে পারবেন না। আচ্ছা, ছোটবেলা থেকে আমাদের রসনায় অর্থাৎ জিহ্বায় কত রকমের আস্বাদ্য বস্তু দিয়েছে, আর জিহ্বাকে জিজ্ঞাসা করুন তোমার স্বাদ মিটেছে? এত তো ছোটবেলা থেকে 3 বেলায় তো জিহ্বায় রস দেই আমরা, খাদ্য রস, আস্বাদ্য রস। তো জিহ্বাকে প্রশ্ন করুন কারো কি জিহ্বার রস লালসা মিটেছে? যেমন জিহ্বার রসের লালসা মেটে না, তেমনি করে মনের বাসনাও মেটে না। আর এইটাকে নিয়ন্ত্রণ করতে গেলে বললেন কি, ভক্তি বিরক্তি ভাগবত প্রবাদহ। ঠাকুরদা যে কথাটি বলছেন, বললেন ভক্তি বিরক্তি ভাগবত প্রবাদহ। কারো জীবনে যদি এই হরিকথার হরিনামের স্রোত প্রবাদহ বইতে থাকে, দয়া করে একটু মন দিন কথাটির দিকে, অলসতা না এনে। যদি আপনার জীবনে এই ভাগবত কথার হরিনাম এবং হরিকথার প্রবাহ বয়, প্রবাহ মানে ধারা বয়ে যায়, যদি ধারা বয় তাহলে 3টে জিনিস আপনার জীবনে আসবেই। কি কি আসবে? বলছেন যে ভগবত প্রবাদহা, যদি ভাগবত হরিকথা এবং হরিনামের প্রবাহ বয়, তাহলে আপনার জীবনে প্রথমে ভক্তি আসবেই আসবে, ভগবানের অনুরক্তি আসবেই আসবে। যার লীলা কথা, যার নাম সর্বদা স্মরণ করছেন, মনন করছেন, তার প্রতি আপনার অনুরাগ মানে ভক্তি আসবে। আর বিরক্তি আসবে, এই যে রসনা বাসনা, এই রিপু ইন্দ্র কামনার প্রতি আপনার বিরক্তি মানে বৈরাগ্য আসবে, বিরক্তি মানে বৈরাগ্য আসবে। আচ্ছা, একটা দৃষ্টান্ত দেয়া হয়, ভক্তির বিরক্তির ভাগবতে প্রবাদহা। ভাগবত স্রোত যদি তোমার মধ্যে নিত্য নিরন্তর বয়, হরিনামের স্রোত যদি বয়, তাহলে অবশ্যই ভক্তি এবং ত্যাগ বা বিরক্তি তোমার জীবনে আসবে। বোধাটাই কি এই কটা নরনারী, এই কটা মানুষ? আর এই মন্দির কি সব গ্রামে সব গঞ্জে মানুষ পায়? সারা বাংলাদেশে হিসাব করে দেখুন এরকম শিব মন্দির ঐতিহ্যবাহী, কিন্তু না, আমরা ভাগবত শ্রবণ না করতে করতে, হরিনাম না করতে করতে আমাদের ভক্তিও কমে গেছে, আর আমাদের বৈরাগ্যও জীবনে সূচিত হয়নি। ভক্তির বিরক্তি তা কি করে আসবে? দেখুন শাস্ত্রে বলেছে, উদাহরণ দিচ্ছেন, তুষ্টি পুষ্টি অনুপ্রায়ণ অনুঘাসম। ভাগবতের এই শব্দটা লক্ষ্য করুন, তুষ্টি পুষ্টি আর অনুপ্রায়ণ অনুঘাসম। ভাগবত বললেন একজন ক্ষুধার্ত মানুষ, হয়তো একদিন বা দুদিন তার আহার্য জোটেনি, ক্ষুধার্ত মানুষ, তার 3টে জিনিস ক্রিয়া করে। প্রথমত জঠরগ্নির প্রবল ক্ষুধা থাকে কিনা, তো আর তার পুষ্টির অভাব হয়ে যায়। যখন 2 দিন খায় না তখন শরীরে একটা ঘাটতি আসে না, পুষ্টির অভাব হয়ে যায়। আর যে ক্ষুধা পেটে রয়েছে, পুষ্টির অভাব রয়েছে, তার সন্তুষ্টি হয় মনে? ক্ষুধা পেটে থাকলে হয় কি মা? তাহলে কি অভাব থাকলো তার? তুষ্টি পুষ্টি আর মনে অসন্তোষ থাকে। আচ্ছা, সেই মানুষকে যত্ন করে কেউ যদি চর্বশেষ্য লেজ্জ পেয় 56 ব্যঞ্জন সামনে দিয়ে দেয়, তাহলে প্রতিগ্রাস পেতে পেতে তার কি হবে বলুন তো? তুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তি 3টেই একসাথে হয়ে যাবে। তার মানে সুষম খাদ্য পেলে তার মনের একটা সন্তুষ্টি আসবে, আর খাদ্যটা খেলে প্রতি কণাতে তার পুষ্টি পাবে কিনা, শরীরের বল পাবে কিনা। আর তুষ্টি পুষ্টি হলো আর সন্তুষ্টিও হলো। কথাটা বোঝাতে পারলাম না? ক্ষুধার্ত মানুষের 3টে সমস্যা থাকে, পুষ্টির সমস্যা থাকে না খেলে, আর তার সন্তোষ, তুষ্টিটা থাকে না। ক্ষুধায় পেটে কি আর কিছু ভালো লাগে? ক্ষুধার জঠরগ্নি জ্বলতে লাগলে তাহলে তুষ্টি পুষ্টি আর তার প্রচন্ড ক্ষুধা থাকে। তো যখন সে 56 ব্যঞ্জন ভগবানের প্রসাদাদি পেল, তখন কি হলো? প্রথমে ক্ষুধা নিবৃত্তি হলো প্রতিগ্রাসে, আর ওই গ্রাস অন্ন আস্বাদনের পরে কি হলো? তার শরীরে পুষ্টি এলো, বল ফিরে এলো, আর মনে সন্তুষ্ট এলো কিনা, তুষ্টি এলো কিনা। তাহলে একটি অন্ন গ্রাস গ্রহণের সাথে সাথে 3টে জিনিস হয়। তেমনি কেউ যদি হরিনাম আর ভাগবত কথা শ্রবণ করে, তার জীবনে তুষ্টি পুষ্টি ভাগবত কথামৃত আস্বাদনের সাথে সাথে তার কি হয়? আচ্ছা, এখন আপনাদের মনে একটু সন্তুষ্টি হচ্ছে কিনা ভগবানের কথা শুনে? তাহলে হরি কথা শুনলে কি হয়? মন একমাত্র শান্তি বা সন্তুষ্টি হয় হরিনাম এবং হরি কথায়, আর ক্ষুধা নিবৃত্তি হয়ে যায়। অর্থাৎ এখন আমাদের কামনা বাসনার দিকে, ভোগের দিকে কারো মন
ওই যে ক্ষুধা নিবৃত্তি যেমন হয়ে যায় প্রতিগ্রাসে, তেমন আমাদের কামনা বাসনার একটা বিরক্তি আসে। তাই বলছেন যে না, ভক্তি বিরক্তির ভাগবত প্রবাদহ, প্রবাহ বইতে থাকুক, হরি কথা হরি নামের সাধু সঙ্গের প্রবাহ বয়ে দাও, তাহলে তোমার জীবনে ভক্তি এবং ত্যাগ বা বিরক্তি আসবেই আসবে। আচ্ছা, একটা দৃষ্টান্ত দেওয়া যাক। কোনো জঙ্গলে ঘুরতে গিয়ে আঁধার নেমে গেছে, তো যখন জঙ্গলের ভিতরে আপনি একাকী আর অন্ধকার নেমে এসছে, তখন কি ভয় হয়? এক হলো হিংস্র জীবজন্তুগুলো এসে আপনাকে আক্রমণ করতে পারে, আর অন্ধকারে আপনি কোনো পথ খুঁজে পাবেন না, এবং সেটা শীতকাল। কয়টা অসুবিধা দেখা দিল তার সামনে? বনের ভিতরে পথহারা সন্ধ্যা নেমে এলে যেমন সেই পথিক অন্ধকারে কোনো পথ পায় না, আর হিংস্র জীবজন্তু দ্বারা আক্রান্তের ভয় তার থাকে। এই তো সে পথহারা হয়ে যায়। আর শীতের সময় জঙ্গলের ভিতরে কি হয়? একটু শীত তো তাকে কাবু করবেই। আচ্ছা, সেই মুহূর্তে তার জীবনে কি দরকার বলুন তো? বেঁচে থাকার জন্য কি দরকার? সামনে যদি সে একটা আগুন জ্বালতে পারে, একটু অগ্নিতত্ত্ব পেয়ে যায়, আগুন, তাহলে আগুনটা সম্মুখে কাঠ দিয়ে পাতা দিয়ে জ্বালাতে পারলে কি হয়? প্রথমত আগুন জ্বললে সেখানে হিংস্র জীবজন্তু আসার ভয়। শুনছেন তো সকলে? ঘুমাবেন না। বলছেন কি হয়? আগুনটা জ্বললে হিংস্র জীবজন্তু তার কাছে আসতে পারে না, আর তার যে ভয়টা ছিল সেই ভয়টা দূর হয়। আর যেটা শীত ছিল আগুনের তাপে, আর এই বাইরের একটা আগুন যদি মানুষের হিংস্র জীবজন্তুর হাত থেকে ভয় বাঁচাতে পারে, তার শীত দূর করতে পারে, এবং তিনি সেই জীবজন্তুর হাত থেকে, শীতের হাত থেকে, অন্ধকারের হাত থেকে মুক্ত পান, যার জীবনে হরিকথা আর হরি নামের অগ্নি জ্বলেছে, যার জীবনে হরিকথার যজ্ঞ চলছে, উৎসব চলছে, তার জীবনেও এই যে হিংস্র জীবজন্তু অর্থাৎ কামক্রোধ লোভ এসে তাকে গ্রাস করতে পারে না। আর তার জীবনে সব থেকে বড় জিনিস যে ভয়, সেই ভয়ও, দেখুন, ভগবানকে ভালোবাসলে, ভগবানে ভক্তি হলে সে মৃত্যু ভয়কেও পর্যন্ত এড়িয়ে যায়। কি বলা হলো কথাটি? মৃত্যু ভয়কেও সে পর্যন্ত এড়িয়ে যায়। অনাথং সুদিনং বিভ বিশ্বনাথ পুনর্জন্ম দুঃখং পরিত্রাহি শম্ভু ভজত অখিল দুঃখ সমহরং প্রণামামি শিবং শিব কল্পতরং। অর্থাৎ সমস্ত মৃত্যু ভয় দুঃখ পর্যন্ত ভগবান হরণ করে নেন যদি তার গুণকীর্তন এবং তার চরণে শরণাগত হয়। এই জন্য শাস্ত্র বলছেন ভগবানকে স্মরণ করো, ভগবানকে, ভগবত কথা হরিনাম ভগবত গুণাদি শ্রবণ কীর্তন করো। ভগবান শঙ্করের দিব্য মহিমা আমরা যদিও আজ 12টা পর্যন্ত, কারণ আমরা সব প্রহর জাগতে সমর্থ নই, আমরা 12টায় ভগবানের দিব্য অভিষেক আরতি স্নান, এটা আপনাদের খুব বড় ভাগ্য। আজকের তিথি সম্পর্কে বলবার যোগ্যতা কোথায় আমার? সারা বিশ্বে আজ যেভাবে শিবস্তুতি হচ্ছে, যেভাবে তার দ্বাদশ লিঙ্গে গুণকীর্তন হচ্ছে, এটা কল্পনার বাইরে। আমরা হতভাগা। এমন প্রাচীন শিবমূর্তি আর কোথায় বা আছে? এমন এমন ঐতিহ্যবাহী মন্দির পেয়েও আজ আমরা ঘুমিয়েই কাল কাটিয়ে দিলাম। ঘুমানো ছাড়া বাড়িতে আর কাজ কি মানুষের? তা আজকে আপনারা বড় সৌভাগ্যবান, সৌভাগ্যবতী যারা ভগবানের এই মহিমা এসেছেন। দেখুন, ছোট্ট একটা উপদেশ আপনাদের একটু শিব পুরাণ থেকে জানাই। ভগবানের এই শিব পুরাণ, শিব মাহাত্ম্য যদি কেউ শোনে, 7 বার যদি কেউ শিব পুরাণের কোনো তত্ত্ব মহিমা শোনে, তাকে আর কখনো নরকগামী বা অধঃপতিত হতে হবে না। তিনি অবশ্যই ভগবানের কৃপা লাভ করতে পারবেন। ভগবান শঙ্করের দিব্য মহিমার মধ্যে অনন্য কিছু মহিমা আছে। সেই অনন্য মহিমার মধ্যে একটা হলো, আচ্ছা আমরা বলি ভূত পাবন বা ভূত ধারণ, ভূতেশ্বর মহাদেব বলি কিনা? আচ্ছা, স্বয়ং ভগবানের কাছে ভূত থাকে? এইটা যে আমরা বলি, তিনি কি বলি? ভূতেশ্বর মহাদেব, এই তো, তিনি ভূতগণের ঈশ্বর। এই ভূত মানে কি পেতনি পিশাচি ভূত? ভগবানের নাম নিলে তারা থাকে না। এরকম নন্দী ভৃঙ্গি এরকম সেজে আছে কেন জানেন? দেখবেন কোন কৃষক ক্ষেতের ফসল যখন ফলে তখন কি তৈরি করে দেয়? ওই যে হাড়ি দিয়ে, জামা দিয়ে কাকতাড়ুয়া পানা তৈরি করে। এটার সুবিধা হয় কি, অন্য পশু পাখি এসে ওই ফসলটা ক্ষতি করতে পারে না।
তেমন ভগবান শঙ্কর বলছেন, কেউ যদি জানে আমার পিছনে ভূত প্রেত, সহজে আমার কাছে কেউ আসবে না। উনি নিজেকে ঢেকে রেখেছেন। ওই কাকতাড়ুয়া যেমন পাখিটা কি মনে করে মানুষ দাঁড়িয়ে আছে, ভয় পায়, তেমনি ভগবান ওই ভগবানের পাশে ভূত প্রেত থাকে, সব দেবেরও দেব তারা থাকে। এবং ভগবান শঙ্করের মহিমা বলতে গেলে বলতে হয় যে সমুদ্র মন্থনে যেদিন বিষ উঠল, হলাহল বিষ, বিশ্বাস করুন সেদিন বিষ্ণু ছিলেন, ব্রহ্মা ছিলেন, সমস্ত দেবতারা তো আশা করে আছে অমৃত উঠবে, তাই আমরা পেয়ে দেবত্ব পাবো, অমৃত পান করলে দেব হব, আমরা দেবতা হব। তো দেবতারা বসে আছেন, কিন্তু হলাহল বিষ উঠল, সঙ্গে সঙ্গে প্রকম্পিত হয়ে গেল দেবতারা। কারণ এই বিষ যদি কেউ গ্রহণ না করে, সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জানেন, বিষ কেউ নিতে চায় না, অমৃত সকলেই চায়। তো ভগবান কে নেবে যখন ত্রাহি ত্রাহি রব উঠল, ভগবান শঙ্কর এসে এই হলাহল নিজেই পান করলেন। তিনি এমন কৃপালু, এমন দয়ালু ভগবান আর কে আছেন, যিনি সমগ্র বিষকে নিয়ে আজ নীল হয়ে গেল তার শরীর, নীলকণ্ঠে রূপ নিলেন, কিন্তু সেই বিষ পান করে উনি অন্যদের দিলেন অমৃত। এক মহাত্মা বলেছিলেন, যারা অমৃত পান করলো তারা হলো দেব, হ্যাঁ, আর যিনি বিষ পান করে অন্যদের অমৃত দান করলেন তিনি দেবাদিদেব মহেশ্বর। যিনি অন্যের দুঃখ বিষ নিজে নিয়ে নিতে পারে, তিনিই তো দেবাদিদেব হবেন। অমৃত পান করলে তিনি দেব হবেন, দেবাদিদেব হতে পারেন না। সেদিন ব্রহ্মা বিষ্ণু ভগবান শঙ্করের স্তুতি করেছিলেন, হে শঙ্কর, আপনি পরম দয়ালু, করুণাগণ। এই কলিজীবের জন্যই কেঁদেছিলেন প্রথমে ভগবান শঙ্কর। ভগবান শিবের চোখের এক বিন্দুর মূল্য কেমন জানেন? এই যে কি পাওয়া যায়, রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ হলো ভগবান শিবের চোখের জল। এটা ধারণ করলে জীবের পরমাত্মিক কল্যাণ, অশুভ নাশ, অনেক কিছু হয়। তো এই অশ্রু, ভগবান শিবের অশ্রুবিন্দু যা যা পড়েছিল তা হয়েছিল রুদ্রাক্ষ। পৃথিবীতে সব থেকে মূল্যবান হলো তুলসী আর রুদ্রাক্ষ। এ যারা ধারণ করে তাদের পরম কল্যাণ হয়। রুদ্রাক্ষ সাধারণ নয়, এটা ভগবান শঙ্করের প্রেমাশ্রুবিন্দু। এই কলিযুগের জন্য তিনি অন্তত কেঁদেছিলেন। তিনি কেঁদেছিলেন, আর তার চোখের জলেই তিনি অদ্বৈত প্রভু হয়ে, বিষ্ণু এবং ভগবান শিব অদ্বৈত প্রভু হয়ে গৌর এনে আমাদের এই হরিনাম প্রেম দান করেছিলেন। এই জন্য শিব তত্ত্ব বৈষ্ণবদের কাছে অনেক উপরে, অনেক উপরে। আজ অদ্বৈত গৌর না আনলে আমরা গৌর বা হরিনাম প্রেম পেতাম না। এখানেও ভগবান শিবের, ভগবান শঙ্কর দেখুন, ভগবান শঙ্কর উনি বিবাহেতে যাবেন। ভগবান শঙ্করের বিবাহটা খুব মজার, এইটুকু আপনাদের একটু যাতে ক্লান্তি না আসে। বিবাহ করতে যাবেন কেন ভগবান শঙ্কর বিবাহ করবেন এই জন্য, দেখুন সংসারী মানুষের পাশে যদি সতীসাধ্যী স্ত্রী থাকে, সতী পরায়ণা, সেবা পরায়ণা স্ত্রী থাকে, তাহলে সেই পুরুষের জীবন দেবত সম হয়ে যায়, পরম কল্যাণময় হয়ে যায়। ভগবান শঙ্কর তিনি মাতা পার্বতী গিরিজার হাত ধরেছিলেন এই জন্য যে এখানে তিনি প্রকৃত অর্থে আর তার দেবপম প্রেমকে জগতে প্রকাশ করেছেন এই পার্বতী মার জন্য। পার্বতী মা তিনি তপস্বিনী, তিনি ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি। তিনি পাশে আসাতেই ভগবান শঙ্কর এত মহিমান্বিত হতে পেরেছিলেন। শক্তি যদি পেছনে না থাকে, তো যখন বিবাহ করতে যাবেন তখন বিষ্ণু আছেন, ব্রহ্মা আছেন, বরযাত্রী দেবতারাও আছে। আচ্ছা কি কায়দা দেখুন, ভগবান শিব, আচ্ছা যে সাইকেল চালায়, সাইকেলের পেছনে সিট থাকলে ওকে কি বলে? এটা সাতক্ষীরা ছাড়া কোথাও নেই। বাইরে গেলে বলে তোমাদের সাতক্ষীরায় নাকি হেলিকপ্টারে মানুষ চড়ে। তো যার হেলিকপ্টার চড়ে করে, সে বিয়ের দিন কি হেলিকপ্টারে বিয়ে করতে যায়? সাইকেলে যায়? যে বেটা সাইকেল চালায় সে কি সাইকেলে বিয়ে? সেও একটা প্রাইভেট কার ভাড়া করে কি না? তো ভগবান শিব করেছেন কি, বিয়ে করতে যাচ্ছেন বৃষ অর্থাৎ ষাঁড়ের উপরে উঠে। এই দেবতারা বলছেন আমরা বরযাত্রী যাব, আমি বিষ্ণু, আমি ব্রহ্মা, তা আপনি যদি ষাঁড়ের পিঠে উঠে যান, বৃষের পিঠে, এটা কেমন দেখায়, আমরা কি আপনার সাথে যেতে পারবো? তখন ভগবান শঙ্কর বললেন, দেখুন ষাঁড়টা বলছে প্রভু
তুমি সব কাজে আমার পিঠে উঠে যাও, আর চরম সুখের দিনে, বিবাহের দিনে তুমি আমায় বাদ দিয়ে যাচ্ছ, তুমি কেমন ভগবান তুমি? তো ও তো দুঃখ পাবে যদি ওকে না নেই। কত চিন্তা দেখুন। তুমি অন্যদিন আমার পিঠে উঠে কাজে যাও, আর যদি আমাকে বাদ দিয়ে যাও তাহলে আমার কত কষ্ট হবে। হ্যাঁ, ভগবান শঙ্কর বললেন, দেখো সে সাইকেল চালানো অভাবী লোকও যদি মাইক্রো ভাড়া করে বিয়ে করতে যায়, ওইটা কি আর সে রাখে 2-3 দিন পরে আর চড়বার জন্য রাখে? ও নিয়ে ভাড়া নিয়েই চলে যায়। আর আমার যেটা আছে ওটা আমার থাকবে, আমি ভাড়া করা নেব কেন? ভগবান বললেন, আমি ওটা ছেড়ে, যা নিজের নয় তা আনলে তো ছেড়ে দিতে হয়। বৃষই ভালো। আচ্ছা, বৃষের পিঠে উঠে এসে দেবতারা অনেক পালায়েছে, এইভাবে কেউ যায়? নারদ এসে বলছে, মামা আমি একটা অনুরোধ করছি, এই সাপ টাপ ঝেড়ে ছেড়ে যাও। জামাই বরণ আছে, শাশুড়িরা গেলে জামাই বরণ করে, তো তোমার এই ফোঁস করা সাপ দেখলে আর বাঘের ছাল দেখলে শাশুড়ি তো অজ্ঞান হয়ে পড়বে। মেয়ে যদি না দেই মামা, আমার অনুরোধ তুমি অন্তত তোমার স্বরূপে যাও, তুমি তো ঈশ্বর, তোমার স্বরূপে যাও। বললেন, না আমি এই স্বরূপেই যাব। এর কারণ আছে, অদ্ভুত কারণ। আচ্ছা, উঠবে ভগবান শঙ্কর। আচ্ছা, বৃষ চলছে সামনের দিকে, গরু চলে কোন দিকে? উনি পেছন ফিরে বসেছে। তো বলছে, প্রভু আপনি উল্টে বসলেন? বলে, আমি উল্টাই বসি ক্ষতি নেই, কিন্তু ষাট তো বৃষ তো ঠিকভাবে চলবে। আরে সিটে আমি সোজা বসি আর উল্টো বসি, গাড়ি তো জায়গা মতো যাবে। এখানে তত্ত্ব কি? কি অদ্ভুত ভগবান শিবের এই মহিমা। ছাই মেকে, ভস্ম মেকে আর গিরিজাকে, মা পার্বতীকে বরণ করতে যাচ্ছেন। ভগবান শিবের বিবেকটা অদ্ভুত। এইখানে তত্ত্ব শুনুন, চমকিত হতে হবে। ভগবান শঙ্করের তত্ত্ব হলো, এই বৃষ মানে ধর্ম। বৃষ কার প্রতি? ভাগবতে বলেছে বৃষ মানে ষাঁড়, গাভী হলো ধর্মের, ওর 4টে পা, তো ধর্মের 4টে পদ। তো বলছেন কি, যদি কেউ সংসার করতে যাও, সংসারে প্রবেশ করতে চাও, তবে ধর্মকে আশ্রয় করে বিয়ে করতে যাও, ধর্মকে আশ্রয় করে সংসার করতে যাও, না হলে সমূলে বিনাশ হয়ে যাবে। দেখুন, ধর্ম যার সাথে নেই তার বিনাশ। ভগবান শঙ্কর ষাঁড়ের পিঠে নয়, উনি বলছেন যে এই ষাঁড় স্বরূপ আমি ধর্মকে আশ্রয় করে বিয়ে করতে যাচ্ছি। আর তত্ত্ব কি? পেছনে ফিরেছে কেন প্রভু? বলেন, দেখুন আমার পেছনে ভগবান শঙ্কর, ভগবান বিষ্ণু, ব্রহ্মাদি দেবগণ যাচ্ছে, তো দেবতাদের পেছনে ফিরে কখনো বসতে নেই, দেবতাদের সম্মুখেই তাড়াতে মঙ্গল হয়। ভগবান শঙ্কর শিক্ষা দিচ্ছেন। আচ্ছা, সব গেল, ভূত প্রেত পিশাচ নাচতে নাচতে এই বাঘের ছাল পরা, এই ছাই মাখা। ও মা, সে মেনকা মানে পার্বতীর মা, প্রথম বরণ করার একটা নিয়ম আছে শাশুড়ির। সামনে যেই এসেছেন, আচ্ছা ধুনো লাগে না, একটু ধুনো টুনো লাগে, প্রদীপ লাগে, সেই ধুনোর গন্ধে সাপ ফোঁস করে উঠেছে। যেই ফোঁস করে উঠেছে, মেনকা মা ভয়ে মূর্ছিত হয়ে সে ঘরের মধ্যে গিয়ে ঘরে দরজিয়ে বললেন, আমার এমন রাজকন্যাকে, সুকন্যাকে আমি এই ভূত প্রেতালা, এই ছাই মাখা এর হাতে কখনোই দেব না। এই তো কে বোঝাই মেনকাকে বলুন তো? বলি, আর এক মনে করেছিলাম রাজকন্যা আমার, জগতে এত সুন্দরী কন্যা কারো নাই, দিব্য সুন্দরী, আর আমার মাকে আমি এর হাতে তুলে দেব? এখন কে বোঝাবে? আচ্ছা, বিয়ের দিন জামাই বরণ করতে গিয়ে যদি শাশুড়ি মোড়া দিয়ে বসে যে আমি মেয়ে দেব না, তো কি হবে? পার্বতী মা ঝরঝর করে কাঁদছেন। আচ্ছা, উপায় তো একটা করতে হবে। নারদ এসে ঝাড় দিচ্ছে, মামা তোমায় বললাম তুমি এই বেশে এসো না, তুমি একটা নিয়ম তো পালন করবে। বিয়ের দিন কেউ এই বেশে আসে? আসলে নিয়ম আছে। দেখুন, বিয়ের দিন বরের খুব আনন্দ হয়, বরের না খুব আনন্দ হয়, মাথায় টোপর দেয়। ভগবান শিব বললেন, পরিণতি যদি জানতে তাহলে এত আনন্দ হতো না, এটা খুব দায়িত্বের জিনিস। বিবাহ করা, স্ত্রী ঘাড়ে নেওয়াটা বড় বেশি দায়িত্বের। সোলার টুপি হালকা মনে করো না, ওইটা অনেক বৃহৎ, অনেক বৃহৎ দায়িত্ব নিয়ে যাও। আচ্ছা, পাউডার মেখে সেজে গুজে, এখন তো বিউটি পার্লারে না গিয়ে বিয়ে করতে যায় না, উনি ছাই মেখে গেলেন কেন? বলে, আগে তত্ত্ব ভোগের জন্য কেউ বিয়ে করতে। কি সাংঘাতিক মর্মকথা দেখুন। কারো যদি দেহ ভোগের বাসনার কারণে বিবাহের ইচ্ছা জাগে, বিশ্বাস করুন সে অভিশাপে ধ্বংস হয়ে যাবে। বিবাহটা কোনো নারীকে ঘরে আনা মানে শুধু ভোগের জন্য নয়। আমাদের দেশে একটা নিয়ম আছে, ছেলেটা উচ্ছন্নে যাচ্ছে, ছেলেটার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, একটা বিয়ে দিয়ে দাও না।
যার জীবনে চরিত্র নেই, আমি আপনাদের এখানে অনেক মা আছেন, আপনাদের অনেক মেয়ে আছে, দয়া করে যত অভাব থাক, যত কষ্ট থাক, যার ভিতরে সদাচার নেই, চরিত্র গুণ নেই, আপনি গাঙে ভাসিয়ে দিবেন, কিন্তু মেয়ে তার হাতে দয়া করে দেবেন না। গাঙে ভাসিয়ে দিলে সে একবার মরবে, আর ওর হাতে মেয়ে দিলে সারাটা জীবন সে মরবে, প্রতিটা ক্ষণ সে মরবে। আমরা আজকাল টাকা দেখি, কে ইঞ্জিনিয়ার, কে ডাক্তার, কার কত ফ্ল্যাট বাড়ি আছে তাই দেখে মেয়ে দিয়ে, আর প্রতিটা এই জাতীয় ধন ঐশ্বর্য দেখতে গিয়ে যারা সদাচার দেখে না, তার ভিতরে ধর্ম সদাচার আছে কিনা, তারা প্রত্যেকে এখন জ্বালায় জ্বলছে। চারিদিকে তাকিয়ে দেখুন, এত ডিভোর্স ছিল না, এত ছাড়াছাড়ি ছিল না, এত অশান্তি ছিল না, কারণ আমরা বিবাহের বেলায় শুধুমাত্র বাইরের টাকাকেই মূল্যায়ন করি। ছেলে কত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু সে সুখে থাকলো কিনা, শান্তিতে থাকবে কিনা, এই জন্য ধর্মকে আশ্রয় করে যাও। সেজে গুজে রং পরিষ্কার করে যেতে যেও না, দুদিন পরে আঘাত পাবে। তত্ত্ব জেনে বিয়ে করতে যাও, বিয়েটা কামনা পূরণের জন্য নয়, বাসনা সংসারে থেকে ধর্মের দ্বারা, উপাসনার দ্বারা, ভজনের দ্বারা ঈশ্বরকে লাভ করব বলেই। আজকে যার কথা বলছিলাম জানেন, শ্রীমৎ মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। আমার মনে মনে একটু রাগ হচ্ছিল, বাবার শিষ্য অনেকেই আছে, তারা কেন আজ মন্দিরে এসে বাবার জন্য কিছু করছে না। আমার মনে হয়েছিল আজ আমি শ্যামনগর অনুষ্ঠান বাতিলও করে দিয়েছি, কারণ মুরারি মোহন দাস বাবাজি পৃথিবীতে একবারই আসেন, ইনাদের মতো মহাত্মা 100 বছরেও তারা আসে না। আমরা এখানে যারা আছি প্রত্যেকেই তার কাছে ঋণী, কোনো না কোনো ভাবে ঋণী। আর যারা বৃন্দাবনে যান, আজকে যারা ব্রজবাসী যান, এমন কেউ নেই যে আজ বাবার প্রেরিত প্রসাদ অন্ন আমরা পাইনি, তার সহযোগিতা পাইনি। অবাক হতে হয় তার মহিমা। আমার মতো নরকের কীট, এদের মতো সাধারণ ছেলেরা তার সামনে গেলে তিনি দাঁড়িয়ে থেকে সেবা করাতেন, আর বললেন আমি বৈষ্ণব সেবা দেখব। আমি তো সাধারণ নরকের কীট, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে বাবাকে বহুবার ভাগবত শোনাবার জন্য। একবার তিনি খড়িঞ্চিতে ভাগবত শুনতে শুনতে চোখের জলে অষ্টসাত্ত্বিক বিকারে আমি এমন কোন সাধুর ভিতরে দেখিনি। আমি শুনেছি আমাদের বর্ষনার সারা বিশ্ব বন্দিত পাবন পদরেণু বিনোদ জেঠু, বিনোদ বাবা, সেই বিনোদ বাবা দেখি বলছেন বহুকাল আগে একবার আমার শ্রী গুরু মহারাজের কুঠিরে উনি এসেছিলেন। উনি এসে দেখলেন নীরব নিভৃতে বাবা বসে আছে, কিন্তু দেয়ালের ইটগুলো থেকে হরে কৃষ্ণ ধ্বনিত হচ্ছে। উনি বললেন এটা মনে না, আমি কানে শুনতে পাচ্ছি বাবার ঘরের ভিতর থেকে ভগবানের নাম ধ্বনিত হচ্ছে। বললেন জীবনে কখনো আমি এই জাতীয় নাম শ্রবণ করিনি। তো গুরু মহারাজের মাঝে, শ্রীমান মুরারি মোহন দাস বাবাজির মাঝে এই অষ্টসাত্ত্বিক বিকার হতো, চোখের জলটা গাঢ় লাল হয়ে বেরোতো, লালা হয়ে বেরোতো, সুগন্ধ বেরোতো। সে দৃশ্য বুঝি আর জগতে দেখবো কিনা জানি না। তো তিনি বিবাহ করেননি জানেন, এই বিক্রমপুরেই তার জন্মস্থান। তিনি যখন ক্লাস 8-এ পড়েন, তারপরেই তিনি সন্ন্যাস নিয়ে বৃন্দাবনে চলে গিয়েছিলেন। আর রাধারানী কৃপাপ্রাপ্ত মহাত্মা তিনকড়ি বাবাজি মহারাজের চরণাশ্রিত হয়েছিলেন। তো তিনি সংসার ছাড়লেন কি করে জানেন? উনি যে ক্লাসমেট, অর্থাৎ ওনার যে বন্ধু, সেই বন্ধুর সাথে বন্ধুর বাড়ি গিয়েছিলেন। ক্লাস 8-এ পড়া তখন ছাত্র উনি খুব বড় ঘরের ছেলে ছিলেন। আজকের এই শিববত্তর রাতিতে, এই তিথিতেই তার আবির্ভাব হয় জগতে। তো উনি ওই বন্ধুর বাড়ি গিয়ে দেখেন বন্ধুর বাবা অসুস্থ, প্যারালাইসিস হয়ে বহুদিন পড়ে রয়েছে, মলমূত্র ত্যাগ করে বারান্দাতে। ওনার স্ত্রী গালি দিচ্ছে যে ভগবান সবাইকে দেখে, তোমাকে দেখে না, জমকি চোখ কানা হয়ে গেছে, তোমাকে কবে নেবে, মরো মরো, হ্যাঁ মরতে পারো না। এই কথা মুরারি মোহন বাবার শিশুকালে কালে যায়। উনি দেখলেন তার নিজের স্বামী আর ওই প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে, তাই বলছেন মর মর, মরতে পারিস না, জমকি কানা হয়ে গেছে, তোকে চোখে দেখে না। উনি বন্ধুর হাত ধরে বললেন আজ প্রতিজ্ঞা করলাম সংসার আমি করব না। বিয়ে করা সহধর্মিনী স্ত্রী যদি স্বামীকে এরূপ গালি দেয়, উনি এই ব্যথাটায় ব্যতীত হয়ে সন্ন্যাস নিয়েছিলেন মুরারি মোহন দাস বাবাজি। এই জন্য সংসার শুধু ভোগের না। দেখুন যদি সংসারে ভজন না থাকে, আমার মা এখানে আছেন, আমি 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 অনেক দোষে দোষী, কিন্তু আমি দেখতাম ঠাকুরদা এখানে আছেন, আমার বাবা ভোরবেলায় উঠে
মাকে পাশে বসে আমাকে কোলে নিয়ে গীতা পাঠ করতেন, আহ্নিক করতেন। এবং আমি এই যে কথাটুকু আপনাদের বলি, শ্রী গুরু কৃপা তো অগ্রগণ্য, বাবার কৃপাটাও অগ্রগণ্য। তিনি প্রদীপ জ্বালিয়ে ভোরবেলা বলতেন যে গীতাটা পড়িস, গীতাটা ছাড়বি না। আমার লেখাপড়া নাই, আপনারা জানেন, আমার কোনো সাধন ভজনই নাই, তবু যে দুটি কথা বলতে পারি এগুলো তাদের করুণা। এই জন্য সংসারে যারা আছেন সন্তানাদিকে কৃষ্ণমুখী করুন, ভজনমুখী করুন। আর স্বামী স্ত্রী শুধু ভোগ সামগ্রী না, ভগবান শঙ্কর ওটা বোঝানোর জন্য ওই দিন সেজে না গিয়ে ওইভাবে গেলেন। আচ্ছা, বললেন এই যে প্রদীপ নিয়ে এলো মা মেনকা, তো উনি তো আরতি করতে পারলেন না। কি বললেন জানেন ভগবান শঙ্কর? নারদ বলছে, শোনো, যার মাথায় চাঁদ আছে, ভগবান শিবের মাথায় কি আছে? চন্দ্রের সামনে মাটির প্রদীপ আরতি মানায়? গিয়ে বলছেন মেনকাকে, নারদ, মা তুমি যে ভয় পেলে তার কারণ কি? যার মাথায় চন্দ্রশেখর, চাঁদ আছে সুধাকর, মাটির প্রদীপ দিয়ে তাকে কি আরতি করবে তুমি? তখন বললেন শঙ্কর, আমি অনুরোধ করছি ভগবান, আপনি আপনার ভগবৎ সচ্চিদানন্দ রূপটা একবার দেখিয়ে দেন মেনকাকে। অনেক অনুরোধ করার পরে মেনকাকে আনা হলো। ভগবান তখন এই রূপটা ঢাকা ওনার, উনি সেই সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম সাতশত রূপ দেখিয়ে দিলেন। সেই রূপ দেখার সাথে সাথে মেনকা চরণে লুটিয়ে পড়লেন। আগে তো বলছেন মেয়ে দেব না, মানে সাক্ষাৎ ভগবৎ স্বরূপে দেখলেন। উনি লুটিয়ে পড়ে বলছেন, আহা, কত অন্যায় করেছি, কত ভুল করেছি। এই রূপের অন্তরালে যেই ভগবৎ স্বরূপ আছে, আমি ভগবান শিবের এই রূপ না, উনি বাইরে ধরেছেন এই রূপ। আর ভগবান একটা কথা বলেছেন, এখানে আমরা যারা আছি আমাদের অনেক ব্যথা আছে, যন্ত্রণা আছে, তবু বলি, দেখুন ভগবান শিবের পাশে সাপ আছে, ময়ূর আছে, ইঁদুর আছে, মা দুর্গার বাহন সিংহ আছে, আবার ভগবানের বাহন আছে বৃষ। তা সিংহ আর গাভী এক জায়গায় থাকতে পারে? সর্প আর ইঁদুর এক জায়গায় থাকতে পারে? ভগবান বললেন এই সব পরিস্থিতিতে আমি শান্ত, কেন জানো? ইঁদুরটা খাচ্ছে না, গণেশের বাহন ইঁদুর, আমার গলার সাপ ওকে খাচ্ছে না। আবার সাপটাকে খায় ময়ূর, কার্তিকের ময়ূর আছে, তবু ময়ূর খাচ্ছে না। আবার সিংহ আছে দুর্গার, আর আমার আছে বৃষ, তো সিংহ তো গরুগুলো পেয়ে হামলা করবে, কেউ কিছু করছে না। কারণ কি জানেন? বললেন আমার ভগবানের নাম আছে পঞ্চমুখে, এই নাম সবকিছু শান্ত করেছে। আমি অনুরোধ করি, কারো জীবনে যদি ব্যথা থাকে, যন্ত্রণা থাকে, কষ্ট থাকে, আপনি দয়া করে ভগবানের নাম নেন, তাহলে শিবের মতো মহা শান্ত হতে পারবেন। আমরা সময় নেব না, তবু একটু সময় নিচ্ছে এই কারণে আজ এই আস্বাদনেরই দিন। ভগবান শঙ্করের মহিমা শুনুন। ছোট্ট একটা মহিমা বলেই বিশ্রাম করছি, যদি সময় আমাদের হাতে আছে আমরা একটু এগিয়ে যাব, এই দিন তো সব দিন পাবো না। ভগবান শঙ্করের করুণা দেখ, তার 2-3টে ছেলে মেয়ে, তারা না স্ত্রী, তার স্ত্রী এত ব্যথায় ব্যথিত যে সন্তানদের মুখে মা যদি কিছু না তুলে দিতে পারে, এর থেকে ব্যথা তো আর হতে পারে না। তো সেই তপস্বীকে গিয়ে বলছেন, স্ত্রী তুমি তো ভগবান শঙ্করকে ডাকছো, আজ 3 দিন তো ঘরে কোনো অন্নই জোটেনি, ছেলে মেয়ের মুখে মা হয়ে এক মুঠো দিতে পারছি না, তো তুমি ভগবানকে কিছু বলবে না? বলেন তাকে কি বলা লাগে? আর আমি তার কাছে এই অর্থ যশ আর কিছু পাওয়ার আশাই তো তাকে ডাকি না। তুমি চুপচাপ না খেয়ে থাকো, তার যদি ইচ্ছা হয় এইভাবেই থাকবে, তার কাছে কিছু চাইবে না, তাকে কিছু জানাবে না। ঠিক সঙ্গে সঙ্গে 1 ঘন্টার ভিতরে তার কাছে একটা টেলিগ্রাফ এলো কলকাতা থেকে। সেই টেলিগ্রাফে বলছেন 1000, তৎকালীন 1000 টাকা অনেক মূল্য, 1000 টাকা একজন শেঠ আপনার জন্য পাঠিয়েছেন, আপনি সই করে টাকাটা নিয়ে নিন। উনি বললেন কে পাঠিয়েছে তার কাছে টেলিগ্রাফ করতে হবে, আপনি জানুন যে কে টাকাটা পাঠিয়েছে। উনি টেলিগ্রাফ করলেন, তৎকালীন তো এরকম ব্যবস্থা ছিল না। উনি সঙ্গে সঙ্গে জানালেন ওই চিঠি লেখা, গতকাল ভোরে ভগবান শঙ্কর আমার শিয়ারে এসে বললেন আমার কাশিতে একজন ভক্ত 3 দিন না খেয়ে আছে, তুমি যদি আমার কৃপা পেতে চাও তার কাছে কিছু অর্ঘ্য পাঠিয়ে দাও, আমাকে পূজার থেকে আমার ভক্তকে এইটি দানের কারণে তোমার মহা কল্যাণ হবে। উনি সেই টাকাটা পেয়ে ঝরঝর করে কাঁদলেন, প্রভু আমি তো তোমায় জানাইনি, আমি তো তোমার অভাবের কথা তোমাকে বলিনি। ভগবান শঙ্কর এরকম দৃষ্টি রাখেন তার ভক্তদের প্রতি, এরকম করুণা তিনি ভক্তদের প্রতি সর্বদাই রাখেন। তো ভগবান শঙ্করের মহামহিমা অমৃত তুল্য, তার নাম
যেভাবেই হোক জীব যদি নেয়, ভগবান শঙ্কর আশুতোষ তাকে সর্বতোভাবে করুণা করুন। দেখুন, আপনাদের একটা অনুরোধ করি, এই সব তিথিগুলোকে উপেক্ষা করবেন না। আপনি যে মতেরই হন, যে ধারার হন, এই সব তিথিগুলোকে ভুলে যাবেন না, উপেক্ষা করবেন না। একটু কষ্ট দেখুন, রোগ শোক চারিদিকে, মৃত্যু তো আমরা দেখতে পাচ্ছি না? চারিদিকে রোগ শোক জরা মৃত্যু দেখতে পাচ্ছি। আগামী বছর কি আমি সুস্থ থাকব? এই ব্রত এইভাবে করতে পারবো? এই শ্রীমন্দিরে আসবার সৌভাগ্য আমার হবে? এই জন্য মানুষের উচিত হলো যে এইগুলিকে চিন্তা করে যথাযথ রূপে একটু ভগবত ভজনের মধ্যে আমাদের আসা। শুধু ভক্তগণ, আমরা এই জন্য আজকের দিনে বিশেষ অনুরোধ করব, এই মহা শিবব্রত রজনী, শিবব্রত রাত্রি, এইটা দয়া করে কেউ উপেক্ষা করবেন না। এইটা উপেক্ষা না করে আপনারা ভগবানের যেভাবে গুণকীর্তন করছেন, এইভাবে গুণকীর্তনে রত থাকুন। আপনাদের পরম কল্যাণ হোক, আপনাদের পরম মঙ্গল হোক।